আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রত্যেকের কিচেনে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আমি আজকের মাংসটা রান্না করব। তো এটা খেতে যেমন অসাধারণ লাগে, তেমনি এর একটা সুন্দর কালারও হয়। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গরুর মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এইভাবেই রান্না করলে। চলুন শুরু করা যাক। এবার রান্নাটা শুরু করব। এখানে আমি 100 গ্রাম সরিষার তেল নিলাম। মাংসটা রান্না করতে হলে সরিষার তেল হলেই ভালো হয়, তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে কিছু গরম মশলা, লবঙ্গ, দারচিনি, তেজপাতা নিয়ে নিলাম। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। মাংসে কালার আসার জন্য একটু চিনি দিলাম। তো চিনিটা এই সময় দিতে হবে, তাহলে ক্যারামেল হবে। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাঝারি আঁচে রান্না করলে মাংস দিয়ে যে পানিটা বার হবে ওটা দিয়েই কষিয়ে নেওয়া যাবে। সময় নিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন নিচে ধরে না যায়। আরও একবার যদি ধরে যায় তাহলে কিন্তু আমি যে সুস্বাদু মাংসের কথা বলছি সেই স্বাদটা আর পাবেন না। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের যে ঝোলটা বেরিয়েছিল সেটাও চলে গেছে। এবার আমি মশলা দেব একে একে। আমার আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেব। হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলোও দেব, দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক এই সময় মাংসটা যত ভালো করে কষিয়ে নেবেন, যত ভালো করে কষিয়ে রান্না করবেন, রান্নার টেস্টটা তত ভালো হবে, খেতেও দারুণ লাগবে। মাংসটা এমনিতেই হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি কিছু সময় ভিডিওটা অফ রেখেছিলাম। মাংসতে ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। আর একটু ভাজা মরিচ দিয়ে দিলাম মিডিলে, শেষেও একটু দেব, মিডিলেও একটু দিলাম। এর টেস্টটা দারুণ লাগে। যাদের ভাজা মরিচ ব্যবহার ভালো লাগে না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। মাংসের ঝোলটা চলে গেছে, আমি আবারও কষিয়ে নিচ্ছি। এরকম করে বারবার কষিয়ে নিতে হবে, তাহলে খেতে সুস্বাদু হবে। মাংসের তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে কষানো শেষ। এই পর্যন্ত এসে আমি আরও একটু গরম জল ইউজ করলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও একটু 10-15 মিনিট পরে ঢাকনাটা খুলে ডালা গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা শেষ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।